আমি তো প্রথম থেকেই বলছিলাম না, এটা দক্ষিণ নির্বাচন। এই নির্বাচনে এটা কোনো কর্পোরেশন, পঞ্চায়েত বা বিধানসভার মাধ্যমে একটু ঘোরাবার চেষ্টা করুন। যতই তিনি কর যে বিল্ডিং বিল্ডিং করার চেষ্টা করুন, আসল কথা ইস্যু ছিল দ্রব্যমূল্য। দাদা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে গণনা চলছে, দেখা যাচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে, কি মনে করছেন? অনেকটা এগিয়ে নয়, প্রায় 7,000 ভোটে এগিয়ে, যেটা প্রায় 12-13 হাজার ছিল, সেটাতে 7,000 চলে আসছে। আর যেটাতে আমাদের সবথেকে শক্তিশালী সংগঠন যে ব্লকে, সেটা হচ্ছে সদর 2। এই সদর 2 ব্লকে যখনই চলে আসবে গণনায়, প্রায় 8 রাউন্ডের মাথায় পড়বে। এখানে আসলে আমরা ওদেরকে ছাপায় আমরা জলপাইগুড়ি যে আসন, সেই আসন আমরা জিতব। দেখা গেল বিজেপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে একদম উল্লাস দেখা গেল আবির খেলে। উল্লাসের কিছু নাই, ওরা করতে পারে, কারণ ডোর টু ডোর যাওয়াটা এবং হিসাব রাখাটা, আমরা যেটা মনে করি যে ডাবগ্রাম ফুলবাড়িতে হিসাবটা ওদিক থেকে আগে হয়ে আসে, সেখানে আমরা বেআইন। ডাবগ্রাম ফুলবাড়িতে একটা জায়গাতেই প্রথম গণনাতেই ওরা হচ্ছে প্রায় 9,000 এগিয়ে ছিল। আমরা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে সদর 2, এখানে আমরা প্রায় 17 থেকে 18 হাজার ভোটে লিড দেবো। এই লিডটা যখনই আসবে তখন সেটা আমরা ছাপায় আমরা জিতব। ধূপগুড়িতে কতটা লিড করতে পারেন? ধূপগুড়িতে উপনির্বাচনের থেকে লিড হয়তো একটু কমতে পারে।